হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আল্লাহর নামের শপথ করে বলি, আমার এই দুই চোখ আপনার মতো এত সুন্দর এত সুদর্শন কোন মানুষকে জীবনেও দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, বলে দেখবে কোত্থেকে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মা এত সুন্দর সন্তান জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, নবীকে বলো গো নবী, মনে হয় যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। আমার নবীজিকে সৌন্দর্য যিনি দান করেছেন তিনি কে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত সুন্দর করে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না। এটা তো সাহাবীদের থেকে শুনলাম। এবার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সৌন্দর্যের ব্যাপারে কি বলেন একটু শুনি তো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিন নাহারি ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আবার আকাশেরও একটা সূর্য আছে। আকাশে সূর্য আছে না নাই? ওয়া শামসি আফযালু শামসিন নাহারি। আয়েশা সিদ্দিকা বলেন, ও জগতের মানুষ, ভালো করে শুনো, তোমাদের আকাশের সূর্য থেকেও আমার সূর্যের অনেক বেশি মর্যাদা। কেন কেন? বলে ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন, তোমাদের আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার যে সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। কেমন সুন্দর, কেমন সৌন্দর্য দান করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি পূর্ণিমার চাঁদে নবীজির চেহারার দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমি নবীজির চেহারার দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। রবের কসম করে বলি, ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারা অনেক সুন্দর। আহমদ হাই মুহাম্মদ হাই ওয়াহি খতমে রসুল হাই, আহমদ হাই মুহাম্মদ হাই ওয়াহি খতমে রসুল হাই, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर है नजर, उस पर है नजर सारे जमाने की लगी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे हाशमी
हाशमी मक्की मदनी उल अरबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलेন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 8টা বিষয় উল্লেখ করেছেন, এরপরে আল্লাহ তাআলা 3টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে উল্লেখিত যে 8টি বিষয় আছে, এটার থেকে যদি পরবর্তী যে 3টি বিষয় আছে এটা তোমাদের কাছে প্রিয় না হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়ে বলেন যে যারা ফাসিক ফুজ্জার, যারা অপরাধী গুনাহগার, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। এবার আসেন দেখি ওই 8 জিনিস কি কি, যেগুলোর থেকে পরবর্তী 3টা জিনিসকে আমরা বেশি ভালোবাসতে হবে, সেটা কি কি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। এই 8টা জিনিস। 1 নাম্বার, মাতা পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাতা পিতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই বারাদার, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয়গণ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, এবং ওই ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের মন্দার তোমরা আশঙ্কা করো, তোমাদের মাল ধন সম্পদ যেগুলো তোমরা কামাই করেছ, অর্জন করেছ, এরপরে তোমাদের বাসস্থান যেটাতে তোমরা থাকি আরামায়েশ করো। বলে এই 8টা জিনিস থেকে যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, অর্থাৎ আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 জিনিস থেকে যদি তোমাদের কাছে পূর্বে যে 8টা জিনিস আমি উল্লেখ করেছি এগুলো যদি বেশি প্রিয় হয়, তাহলে তোমরা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার আযাবের। তাহলে কি মারাত্মক বিষয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে বুঝাতে চান, এক কথায় এটা বুঝাতে চান, দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে 1 নম্বরে যাকে ভালোবাসতে হবে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কি বলেন, কথা ঠিক না? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল অর্থাৎ মুহাম্মাদুর রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের কাছে এই 3টা জিনিস অধিক প্রিয় না হয়, তাহলে তোমরা আযাবের অপেক্ষা করো। এখন দেখেন তো, আমরা আমাদের ছেলে সন্তান, মা বাবা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ভাই বারাদার, স্ত্রী, আত্মীয় স্বজন, এদেরকে বেশি ভালোবাসি নাকি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি? এবার আমার মনকে আমি প্রশ্ন করলে বের হয়ে যাবে উত্তর, সহজ হিসাব। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো কেন? ভালোবাসার তো কোনো কারণ থাকতে হয়। কেন আল্লাহকে ভালোবাসবো? কি কারণ, কি লাভে আল্লাহকে ভালোবাসবো? তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু জিনিস সৃষ্টি করেছেন তিনি কে?
আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আমাদেরকে যিনি ছেলে সন্তান দেন তিনি কে? আবার যিনি ছেলে সন্তান নিয়ে যান তিনি কে? দুনিয়ার মাখলুক যা কিছু পারে না, যিনি পারেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মউত দিয়েছেন, ছেলে সন্তান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই আসমান জমিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কারণ তিনি সবচেয়ে বড় দাতা। তার থেকে বড় দাতা পৃথিবীতে আর কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরুনা মান আজওয়াদু জুদা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় দাতা কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে নবী কি বলেন? আল্লাহু আজওয়াদু জুদা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতা যিনি তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সুম্মা আজওয়াদু আনা মিন বানি আদম, আল্লাহর নবী বলেন এরপরে সবচেয়ে বড় দাতা হলাম আমি নবী। তাহলে সবচেয়ে বড় দাতা যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কি বলেন? আমি মানুষ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি, আমি তোমাদেরকে ইলম দান করেছি আমি। সুতরাং তোমরা আমাকে ভালো না বেশি কাকে ভালোবাসবে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। সব কিছু কার জন্য? তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযুক্ত যিনি তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি সবকিছু দাতা। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। দুই নাম্বার যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণটা কি? কারণ আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় দাতা যিনি তিনি হলেন আমার আপনার নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের মাতা পিতা, তোমাদের ধন সম্পদ, এমনকি সব কিছুর থেকে তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসবে। আমি নবীকে যদি তোমরা বেশি ভালো না বাসো, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঈমানদারই হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার যে মাপকাঠি সেটা কোরআনে বলেছেন। আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই? কারা কারা চায় হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসায় ভরপুর করে দেখ। সকাল বলেন আমিন। এবার দেখেন তো আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলেন খেয়াল করেন তো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষ তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের আনুগত্য করো। লাভ কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তে নয়নু। দুনিয়াতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি কে? দ্বিতীয় যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তিনি কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীকে ভালো নাই বাসতে পারি, আমি ঈমানদারই নয়। আমি কি নয়? ঈমানদারই নয়। এবার আসেন, নবীকে কেন ভালোবাসবো? আমার আপনার লাভটা কি? মানুষ দুনিয়াতে লাভ ছাড়া কোনো দিকে আগাইতে চায় না, সামনের দিকে যেতে চায় না, শুধু লাভ খোঁজে। কি কথা ঠিক না? আমার লাভ কি? এই পথে চললে আমার কি উপকার হবে, তাহলে আমি চলবো। অমুককে আমি ভালোবাসলে আমার কি উপকার হবে, তাহলে আমি ভালোবাসবো। দুনিয়াতে মানুষ একে অপরকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? চার কারণে। এক নম্বরে জামাল, সৌন্দর্যের কারণে একে অপরকে ভালোবাসে। দুই নাম্বার কামাল, যোগ্যতার কারণে একে অপরকে ভালোবাসে। তিন নাম্বার নওয়াল, দান দক্ষিণার কারণে, সহযোগিতার কারণে একে অপরকে ভালোবাসে। চার নাম্বার কারাবাত, নিকট আত্মীয় হওয়ার কারণে একে অপরকে ভালোবাসে। তাহলে মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? আর একটু জোরে বলেন, কয় কারণে? চার কারণে। এবার দেখি তো আমার নবীর ভিতরে, নবীকে তো ভালোবাসবো, নবীর ভিতরে ওই গুণগুলো আছে কিনা একটু দেখি। এক নাম্বার বলেছি জামাল, একে অপরকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। যেমন আপনি দেখেন, আপনার ছেলেও না, আপনার কেউ না, আপনি চিনেন না তাকে, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, সুন্দর চেহারা আপনার সামনে নিয়ে আসছে, আপনার মন চায় তার প্রতি একটা মায়া লেগে যায়, আপনার মন চায় তাকে একটু বুকে জড়াইয়া ধরে তার কপালে মুখের মধ্যে চুমু খেতে। কি বলেন, কথা ঠিক না? কারণটা কি? তার সৌন্দর্যের কারণে। এবার দেখি তো আমার নবী কেমন সুন্দর ছিল। প্রথমে হাদিস থেকে শুনি। ওয়ান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس وجها واحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير। আল্লাহর নবীর এই সাহাবী বলেন, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারার দিকে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এবং তিনি আখলাকের দিকে থেকেও সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কেমন সুন্দর ছিলেন। নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসা, তার পাশে হাসান ইবনে সাবিত নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীজির প্রশংসা করতেছেন। কি বলে শুনবেন আপনারা? হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকাইয়া বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আল্লাহর নামের শপথ করে বলি, আমার এই দুই চোখ আপনার মতো এত সুন্দর এত সুদর্শন কোনো মানুষকে জীবনেও দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ,
বলে দেখবে কোত্থেকে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মা এত সুন্দর সন্তান জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, নবীকে বলো গো নবী, মনে হয় যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। আমার নবীজিকে সৌন্দর্য যিনি দান করেছেন তিনি কে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এত সুন্দর করে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না। এটা তো সাহাবীদের থেকে শুনলাম। এবার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সৌন্দর্যের ব্যাপারে কি বলেন একটু শুনি তো। নবীর সৌন্দর্যের ব্যাপারে কি বলেন? আয়েশা সিদ্দিকা, তিনি তো স্ত্রী, তিনি সবচেয়ে বেশি জানবেন। তিনি মানুষরা জিজ্ঞাসা করে, ওগো আয়েশা সিদ্দিকা, আপনার থেকে একটু শুনতে চাই আল্লাহর নবীর সৌন্দর্য কেমন ছিল? আল্লাহর নবীর সৌন্দর্য কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিন নাহারি ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আবার আকাশেরও একটা সূর্য আছে। আকাশে সূর্য আছে না নাই? ওয়া শামসি আফযালু শামসিন নাহারি। আয়েশা সিদ্দিকা বলেন, ও জগতের মানুষ, ভালো করে শুনো, তোমাদের আকাশের সূর্য থেকেও আমার সূর্যের অনেক বেশি মর্যাদা। কেন কেন? বলে ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন, তোমাদের আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আর আমার যে সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। কেমন সুন্দর, কেমন সৌন্দর্য দান করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি পূর্ণিমার চাঁদে নবীজির চেহারার দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমি নবীজির চেহারার দিকে তাকাই, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। রবের কসম করে বলি, ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারা অনেক সুন্দর। আহমদ হাই মুহাম্মদ হাই ওয়াহি খতমে রসুল হাই, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर है नजर, उस पर है नजर सारे जमाने की लगी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे हाशमी मक्की मदनी उल अरबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজিকে যিনি সৌন্দর্য দান করেছেন তিনি কে?
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আপনার মুখে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া তাদের হাত কেটে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সুন্দর সুন্দর নারীদের সামনে যখন নিয়ে আসা হয়েছে, নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া তাদের হাতের মধ্যে ফল ছিল আর ছুরি ছিল, তারা ফল কাটতে কাটতে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, কত আশ্চর্য ব্যাপার, এটা তো কোনো মানুষ হতে পারে না, বরং তিনি সম্মানিত একজন রাসূল, সম্মানিত একজন ফেরেশতা। আয়েশা সিদ্দিকা নবীজিকে জিজ্ঞেস করে, ও পয়গম্বর, শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর দিয়ে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, আবার আপনাকেও আল্লাহ তাআলা যত নবী আছে, যত রাসূল আছে, সবার থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাকে একটু বলেন তো, আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? কি দারুণ প্রশ্ন! বলে আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? এবার নবীজি কি উত্তর দিলেন? বলে, আয়েশা শুনো, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সৌন্দর্য দান করেছেন, অর্থাৎ তিনি সাদা ছিলেন, আর আমাকে আল্লাহ তাআলা লাল গোরা সৌন্দর্য দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, অনেক সময় খুব বেশি সাদা, একবারে পকপকে সাদা, এটা দেখতেও খুব একটা বেশি ভালো লাগে না, মায়া লাগে না। কি বলেন, কথা ঠিক না? কিন্তু লাল গোরা সুন্দর যেটা, ওটার প্রতি একটা মায়া আসে। গোল্ডেন কালার যেটা, ওটার প্রতি একটা মায়া আসে। কি বলেন, কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনো, আমাকে যে সৌন্দর্য দান করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার, আর আমার ভাই ইউসুফকে যে সৌন্দর্য দান করা হয়েছে এটা হলো দবদবে সাদা। আয়েশা সিদ্দিকা এবার সাহাবীদেরকে বলতেছেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতি'ল ইয়াদি বিল কাতি'ল কুলুব আলাল ইয়াদি। আয়েশা সিদ্দিকা বলে, শুনো শুনো শুনো, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলছে। তারা যদি আমার প্রিয় মাহবুব আমার রাসূলকে দেখতো, তারা তাদের কলিজা কেটে দিত। এত সুন্দর করে আমার নবীকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যদি কাউকে কেউ ভালোবাসতে চায়, এক নম্বর সৌন্দর্যের কারণে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আমার নবীকে। যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, এক নম্বর যিনি প্রায়োরিটি পাবেন তিনি হলেন আমার নবী। যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয়, এক নম্বর যাকে ভালোবাসবো তিনি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এটা তো তার বাহ্যিক সৌন্দর্য শুনলাম, জাহিরান সুন্দর এমন ছিলেন তিনি। দেখি তো তার ভিতরটা কেমন সুন্দর ছিল, তার ভিতরটা কেমন সুন্দর ছিল। ওয়ান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احسن الناس وجها واحسنه خلقا। বারা ইবনে আযিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, চেহারার দিক থেকে এবং তার চরিত্রের দিক থেকেও। চরিত্রের দিক থেকে আমার নবী কেমন সুন্দর, এটার জন্য অন্যদিকে যাওয়ার দরকার নাই। খুব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সালাতু ওয়াস সালামকে খুলুকে আযীম দান করেছি, মহা চরিত্রের অধিকারী বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
এত সুন্দর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। তার আখলাক এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের দরসে নিজামির একটা কিতাব আছে নুরুল আনোয়ার, ওই কিতাবের মধ্যে লেখা আছে খুলুক এটা 3 প্রকার। খুলুক কয় প্রকার? মানুষের চরিত্র এটা 3 প্রকার। কত প্রকার? একটাকে বলা হয় খুলুকে হাসান, আরেকটাকে বলা হয় খুলুকে কারীম, আরেকটাকে বলা হয় খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলা হয়? কোন মানুষ আপনাকে একটা চট দিয়েছে, আপনিও তাকে সমানভাবে একটা চড়ে দিলেন, গিয়ার সমান থাকবে, তার থেকে বেশি বাড়বে না। আপনাকে একজন মানুষ একটা গালি দিছে, আপনিও তাকে একটা গালিয়ে দিলেন। আপনাকে একজন মানুষ চোখ রাঙাইছে, আপনিও তাকে সমানভাবে চোখ রাঙালেন। এটাকে বলা হয় খুলুকে হাসান। এটা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদের জন্য দান করেছেন। 2 নাম্বার হচ্ছে খুলুকে কারীম। সেটা কেমন? কোন মানুষ আপনার উপরে জুলুম করেছে, আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তাকে কিছুই বললেন না, মাফ করে দিলেন। আপনাকে কেউ চোখ রাঙিয়েছে, আপনি তাকে কিছুই বললেন না, আপনি তাকে মাফ করে দিলেন। কেউ আপনাকে গালি দিয়েছে, কিছুই বললেন না, আপনি তাকে মাফ করে দিলেন। এটা একে বলা হয় খুলুকে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এটা হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দান করেছে। 3 নাম্বার যেটা সেটা হলো খুলুকে আযীম। এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই খুলুকে আযীমটা কি? খুলুকে আযীম হলো কোন মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি প্রথমত তাকে মাফ করে দিলেন, দ্বিতীয়ত আপনি তার হাতটা ধরে ভালো করে মুছে দিলেন, ভাই ব্যথা পাইছেন মনে হয়। তৃতীয়ত আপনি ধরে এই হাজি মার্কেট দোকানে নিয়ে ভালো করে তাকে চা খাওয়াই দিলেন, যে ভাই আপনি মনে হয় আমার উপর খুব মনে কষ্ট, এই জন্য আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, ভাই আপনি আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটাকে বলা হয় খুলুকে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্র দান করেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার এই খুলুকে আযীম যে আল্লাহ তাআলা নবীকে দান করেছেন, এটার কি মিসাল শুনবেন না? এটার উদাহরণ শোনার দরকার আছে না? আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর 2য় অথবা 3য় বছর হিজরতের খুব অনটন দেখা দিয়েছে, কহতসালি দেখা দিয়েছে মদিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব সাহাবায়ে কেরাম খুব কষ্টে জীবন যাপন করতেছিলেন। তাদের পেটের মধ্যে তারা পাথর বেঁধেছেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ইহুদি পণ্ডিত এসেছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সানা। নামটা মনে রাখবেন, অন্তত আব্দুল্লাহ মনে রাখেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, মুহাম্মদ আপনি এবং আপনার সাথী সঙ্গীগণ খাওয়ার দাওয়ারে খুব কষ্টে আছেন, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনাদের পেটের মধ্যে পাথর দেখা যাচ্ছে, আপনারা দ্বীনের জন্য কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। মুহাম্মদ আমি আপনাকে একটা সহযোগিতা করতে চাই, সেটা হলো আমি আপনাকে কিছু খেজুর দাঁড় দিতে চাই, আপনি কি এটা কবুল করতে রাজি আছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অভাবের সময়, অভাবনটার মধ্যে আছেন, এই জন্য নবীজি তার ওই খেজুরটা গ্রহণ করলেন। সে 80 মণ খেজুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। কত মণ খেজুর? 80 মণ খেজুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন 3 মাস পর যখন মদিনায় খেজুরের সিজন আসবে, তখন আমার খেজুরগুলো আমাকে ফেরত দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে ভাই, সমস্যা নেই, ফেরত দিয়ে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খেজুরগুলো সব সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন, নিজের জন্য রাখলেন, নিজেও খাইলেন। 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সানা মসজিদে নববীর দরজার মধ্যে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় চোখকে বড় বড় করে লাল করে ডাক দিয়া বলা, ইয়া ইবনে আব্দুল মুত্তালিব আনতা কাযযাব, হে আব্দুল মুত্তালিবের ছেলে তুমি মিথ্যুক, তুমি কেন এখনো পর্যন্ত আমার পাওনা জিনিসটা আমাকে দাও না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গরম হতে হতে একটা পর্যায়ে এসে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে ফেলেছেন। আরেক বর্ণনা মতে নবীজিকে রুমাল দিয়ে পেঁচিয়ে ধরেছেন। একটু চিন্তা করে দেখেন তো, যে মানুষটার গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, হারাম করেছেন কে? ওই মানুষটার কলার চেপে ধরে মুহাম্মদুর রাসূল
যিনি শ্রেষ্ঠ মানব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবী সৃষ্টি করার আগেও সৃষ্টি করেছেন, এত সম্মানিত মানুষকে আল্লাহ তাআলার নবীর শত্রু সেই এসে কলার চেপে ধরেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এটা সহ্য করতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এই মুস্তাক রাসূলের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে চাই। ও পয়গম্বর, আমার সহ্য হয় না। আপনার মতো এত শ্রেষ্ঠ মানব, এত শ্রেষ্ঠ মানুষ আপনাকে কলার চেপে ধরেছে। নবী গো, আমি এটা সহ্য করতে পারি না। আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে ডাক দিয়া বলে, ওমর থামো, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। যে কিছু পাওনা থাকে তার দুই একটা কথা বলার অধিকার আছে, সে বলতে পারে। এটা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় যেন এই গরমের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন, তিনি সাথে সাথে বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদ্যমন্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, আলী, গুদামের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? গুদামের মধ্যে কোনো খেজুরের ব্যবস্থা আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই রবের কসম, যেই রবের হাতে আমার জীবন, আজকে 3 মাস পর্যন্ত খাদ্য গুদামের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। নবী গো, জোহরের নামাজের পূর্বে আপনার একজন সাহাবী এসে আপনার জন্য 100 মণ খেজুর হাদিয়া দিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে ডাক দিয়া বলে, ওমর, যাও যাও, আব্দুল্লাহ ইবনে সানার যে পাওনাটা আছে সেটা তাকে দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পরে আব্দুল্লাহ ইবনে সানা মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। ওমর ফারুককে নবীজি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ওমর, এদিকে আসো, তাকে তুমি 5 মণ আরো বাড়াইয়া দিও। কয় মণ? সে পাওনা ছিল কত মণ? মাশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া যখন খেজুরগুলো মাপা শুরু করেছেন, একটা পর্যায়ে 80 মণ দেওয়া শেষ হয়ে গেছে। ওমর ফারুক এবার যখন আবার কিছু খেজুর উঠায়, আব্দুল্লাহ ইবনে সানা কিন্তু ওই 5 মণের কথা শুনে নাই। আব্দুল্লাহ ইবনে সানা বলে, ওমর, কি ব্যাপার, ঘটনাটা কি? এ কথা বলে হাত ধরে ফেলছেন। তুমি কি পড়ালেখা কিছু জানো না? আমি পাওনাচ্ছি 80 মণ, তুমি আমাকে আবার বেশি দাও কেন? ইসলামের মধ্যে এসে কি জ্ঞান টেন সব চলে গেছে তোমার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে রাগ আছে নাকি নাই? ওমর ফারুক এমন ভাবে হাতকে জারি দিছে, আব্দুল্লাহ ইবনে সানা অনেক দূরে যায় পড়ছে। আব্দুল্লাহ ইবনে সানা বলে, ব্যাপারটা কি? সে উঠে বলে, তুমি আমাকে চিনো? তুমি আমাকে চিনো? আমি কে? ওমর ফারুক বলে, চিনি তোমাকে, তুমি মুস্তাক রাসূল, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর রাসূলের দুশমন, তোমার ইচ্ছে বেশি পরিচয় তোমার আর কিছু নাই, আমি তোমাকে ভালো করে চিনি। আব্দুল্লাহ ইবনে সানা বলে, ওমর, আমি আব্দুল্লাহ ইবনে সানা, আমি আব্দুল্লাহ ইবনে সানা। ওমর বলে, লাস্তা বি আব্দুল্লাহ ইবনে সানা, তুমি আব্দুল্লাহ ইবনে সানা হতেই পারো না। আব্দুল্লাহ ইবনে সানা বলেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আনা আব্দুল্লাহ ইবনে সানা, ওই রবের কসম, কাবার রবের কসম, আমি আব্দুল্লাহ ইবনে সানা। ওমর বলে, ওয়াল্লাহি বিরাব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম, লাস্তা বি আব্দুল্লাহ ইবনে সানা, তুমি আব্দুল্লাহ ইবনে সানা নয়। আব্দুল্লাহ ইবনে সানা কিছু বুঝতে পারতেছে না, ব্যাপারটা কি? আমি এত বড় একজন নেতা, আমাকে সমাজের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চিনে, কিন্তু দেখি ওমর বলে সে আমাকে চিনে না। কসম করে বলে, তোমাকে আমি চিনি না, ব্যাপারটা কি? ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ব্যাপারটা একটু খুলে বলো, কাছে আসো, ব্যাপারটা কি একটু তুমি আমাকে বলো। ওমর ফারুক এবার তাকে ডাক দিয়ে বলেন, আমি আমার নবীর মুখে শুনেছি আব্দুল্লাহ ইবনে সানা সে তাওরাতের হাফেজ, সে ইনজিলের হাফেজ, সে জাবুরের হাফেজ, অনেক ভদ্র একজন মানুষ, সে ইহুদি একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আলেম মানুষ, তার চরিত্র অনেক ভালো, মানুষের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। যদি তুমি বলো তুমি আব্দুল্লাহ ইবনে সানা,
তাহলে আমার নবী মিথ্যা কথা বলেছেন, আমার নবীর কথা মিথ্যা হয়ে যায়। আমার নবীর কথা যদি সত্য হয় তাহলে তুমি মিথ্যাবাদী, এবার বলো কোনটা সত্য? আব্দুল্লাহ ইবনে সানা এবার ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, বুঝতে পেরেছি, তুমি কাছে আসো। আমি তাওরাতের হাফেজ, আমি জাবুরের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি সব কিতাবের মধ্যে পেয়েছি যিনি শেষ নবী হবেন ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম দান করবেন, মহা চরিত্রের অধিকারী বানাইবেন। তার সাথে কোনো মানুষ যদি খারাপ ব্যবহার করে ওই নবী কোনোদিনও প্রতিশোধ গ্রহণ করবেন না। আমি শুধুমাত্র এটাই পরীক্ষা করার জন্য এসেছি। ওমর, আমার পরীক্ষায় নবীজি উত্তীর্ণ হয়ে গেছে, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। আমার আর সহ্য হয় না, আমি নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সানাকে ধরে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজিকে আব্দুল্লাহ ইবনে সানা জড়াইয়া ধরে বলে, ওগো পয়গম্বর, আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমাকে ফয়দা দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কি বলা হয়? খুলুকে আযীম। এটাই হলো মহা চরিত্র। এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে দান করেছেন, আমার আপনার নবীজিকে দান করেছেন। এখন দেখেন তো, একটু মিলাইয়া দেখেন তো, আমার আপনার ভিতরে এই চরিত্রটা আছে? খুলুকে আযীম তো বহুদূরের কথা, আমাদের ভিতরে খুলুকে হাসানও নাই, খুলুকে কারীমও নাই। আমাদের কি কেউ যদি একটা থাপ্পড় দেয় আমরা তাকে দুইটা থাপ্পড় দিই। সে আমার উপরে জুলুম করেছে, আমিও তার উপরে জুলুম করি। কি বলেন, কথা ঠিক না? কেউ যদি আমাকে একটা গালি দেয় আমি তার বিনিময়ে তাকে 10টা গালি দিই। সে আমার উপরে যদি ছোট্ট জুলুম করে আমি তার উপরে বড় জুলুম করি। আমার ভিতরে খুলুকে আযীম তো দূরের কথা, খুলুকে হাসান, খুলুকে কারীম বলতে কোনো কিছুই নাই আমার আপনার ভিতরে। মুহতারাম হাজরিন, ওই নবীকে ভালো যদি না বাসি আর কাকে ভালোবাসবো? মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। কয় কারণে? 4 কারণে ভালোবাসে। 1 নম্বর বলেছিলাম সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের, চেহারার সৌন্দর্যের দিক থেকেও আমার নবী সর্বশ্রেষ্ঠ, আখলাকের সৌন্দর্যের দিক থেকেও আমার নবী সর্বশ্রেষ্ঠ। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকা লোকদেরকে জিজ্ঞেস করেন, আতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, হ্যাঁ পড়ি। বলে এটাই হলো, এই কোরআনই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র। নবীজির চরিত্র হলো পুরা কোরআনটাই। এজন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো সুন্নতে রাসূল। আমার সুন্নতগুলো আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই গোমরাহ হবে না। এটা কে বলেন? খোদ নবী আলাইহিস সালাম নিজেই বলেন এটা। তাহলে মানুষ একে অপরকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার সৌন্দর্যের কারণে, 2 নাম্বার তার ভিতরে কামাল, যোগ্যতার কারণে। অনেক যুবকেরা দেখবেন খেলোয়াড়দেরকে ভালোবাসে, অমুক খেলোয়াড়ের জার্সি পরে, কি জন্য? তার ভিতরে যোগ্যতা আছে, সে ভালো খেলে। অমুক নায়কের স্টাইলে চুল কাটে, কেন? সে ভালো অভিনয় করে। অমুকের স্টাইলে এটা করে সেটা করে, কেন? তার ভিতরে এই যোগ্যতা আছে, সে বিশ্বসেরা যোগ্যতা অধিকারী। আছে কিনা এরকম? কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যোগ্য করে সৃষ্টি করেছেন একটু শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন এক ফলোয়ান নবীজির সাথে কুস্তি লাগার জন্য আসছে। নবীজির দেহ শক্তি অনেক বেশি ছিল এবং সব দিক থেকে নবীজির যোগ্যতা পরিপূর্ণ ছিল, দেহের শক্তি অনেক বেশি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মক্কার সর্বশ্রেষ্ঠ যে কুস্তিওয়ালা সে আসছে, এসে বলে, মুহাম্মদ
তোমার কথা অনেক শুনি, একটু তোমার সাথে কুস্তি লাগতে চাই, তুমি কি বলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, রাজি আছি, অসুবিধা নেই। বলে, ঠিক আছে, সব মানুষদেরকে হাজির করবা। হাজির করা ছাড়া হবে না, এমনি সেমনি হবে না। সব মানুষদেরকে হাজির করে সেখানে একসাথে হবে, সবাই দেখবে আমি তোমাকে হারাইয়া দিছি। নবীজি বলে, ঠিক আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারিখ ঠিক করা হলো, নবীজির তারিখের মতো আসলেন। আসার পরে ওই ফলোয়ান যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুস্তি লাগতে কাছাকাছি আসছে, নবীজি শুধু আঙ্গুল দ্বারা ইশারা করছে, সাথে সাথে সে মাটিতে গড়ায় পড়ে গেছে। লোকটা বুঝতে পারলো না ব্যাপারটা কি। বলে, মুহাম্মদ, এটা আবার কোন কি ব্যাপার? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আরেকবার তোমার সাথে কুস্তি লাগতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যতবার বলো ততবার আমি রাজি আছি। দ্বিতীয়বার আবার সে উঠছে, উঠে নবীজির কাছাকাছি আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দ্বারা ইশারা করেছে, সে জমিনের ভিতরে হামাগুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আরে, তুমি নবীজির সাথে কুস্তি লাগতে আসো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে ওই আকাশের চাঁদ দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে গেছে। বলেন না ঠিক না বেঠিক? ওই নবীর সাথে কুস্তি লাগার জন্য আসো। ওই নবীর যোগ্যতা কোন দিক থেকে দেখবা? যত দিকে তাকাইবা ওই নবীর থেকে বড় যোগ্যবান করে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই। কোন শিশু যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী হব, শিশু মুহাম্মাদের দিকে তাকাও। কোন যুবক যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা যুবক হব, যুবক মুহাম্মাদের দিকে তাকাও। কোন বৃদ্ধ যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ হব, মুহাম্মাদুর রাসূলের দিকে তাকাও। কোন স্বামী যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী স্বামী হতে চাই, স্বামী মুহাম্মাদের দিকে তাকাও। কোন বাবা যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা বাবা হতে চাই, বাবা মুহাম্মাদের দিকে তাকাও। কোন সমাজ সেবক যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা সমাজ সেবক হতে চাই, সমাজ সেবক মুহাম্মাদুর রাসূলের দিকে তাকাও। কোন নেতা যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ নেতা হতে চাই, নেতা মুহাম্মাদের দিকে তাকাও। কোন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, রাষ্ট্রপ্রধান মুহাম্মাদুর রাসূলের দিকে তাকাও। তাহলে সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি নবীজিকে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির আলোচনাকে আমি সমন্বিত করেছি। কি পরিমাণ সমন্বিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার আলোচনাকে উঠাইতে উঠাইতে এত উঁচু পর্যন্ত উঠাইছি, জান্নাতের গেটের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা লাগাইয়া দিছি। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশামসে মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মে সুবহের সালাত কি বিশারাত, ওয়াল আসর মে দৌরে নবুওত की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में कदे आका का तकल्लुम, यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক দান করেছেন। এই জন্য নবীজির উপর যত অত্যাচার, যত জুলুম হতো, নবীজি কোনোদিন এটার প্রতিশোধ দিতেন না। যত ধরনের জুলুম করা হোক, নবীজি ধৈর্য ধারণের মাধ্যমে পরিচয় দিতেন। আমার নবী যখন তাইফের ময়দানে গেলেন, তাইফের সমস্ত কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিয়েছেন। ও ছোট ছোট বাচ্চারা, আমাদের তাইফের মধ্যে একজন পাগল এসেছে, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের তাইফের মধ্যে একজন পাগল এসেছে, এটা পাগল, তোমরা এই পাহাড় থেকে পাথরগুলো নিয়ে তাকে ছুঁড়ে মারো। ছোট ছোট বাচ্চাদেরকে যখন
যখন বলা হলো আমাদের দেশের মধ্যে একজন পাগল এসেছে, তোমরা পাথর মারো, সাথে সাথে সব ছোট ছোট বাচ্চারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারা শুরু করেছে। ও বেগমগঞ্জের মানুষ ভালো করে শুনেন, যেই নবীর শরীরের মধ্যে মাসি মুসা বসা হারাম, যেই নবীর সম্মান আল্লাহ তাআলা এত উপরে উঠাইছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, কখনো নবীকে ভালোবেসে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কখনো ডাক দিয়া বলে তাসিন, কখনো ডাক দিয়া বলে হামিম, কখনো ডাক দিয়া বলে ইয়াসিন। এত মায়া করে নবীজিকে, এত মায়া করে ডাকে। ওই নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরের মধ্যে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিচ্ছে। আমার নবীর শরীর থেকে মাটির মধ্যে রক্তগুলো পড়ে মাটি ভিজে গেছে, আমার নবীর জুতা মোবারক ভিজে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা পাথরের সাথে হেলান দিয়ে বসলেন, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করেন, জি কিভাবে আপনার সহযোগিতা করতে পারিব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে কিছু বলে না। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নবীজির কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনি একটু বলেন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি যদি আমাকে বলেন তাহলে আমি দুই পাশের পাহাড়ের চাপ দিয়ে এই মানুষগুলোকে আমি ধ্বংস করে দিব। আপনি একটু বলেন, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আপনার হাবিবকে তাইফের মানুষেরা কষ্ট দিয়েছে, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, না 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 না, তুমি তাদেরকে কিছুই করো না। তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, কোনো সমস্যা নাই। তারা বুঝতে না পারলেও একটা সময় তাদের সন্তানরা আমার উপর ঈমান এনে তারা মুসলমান হয়ে যাবে। কেমন চরিত্রের অধিকারী আমার নবী! ওই চরিত্র আমাদের 3.5 হাত বোর্ডের মধ্যে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সমাজের মধ্যে ওই চরিত্রে গঠন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের রাষ্ট্রের মধ্যে নবীজির আদর্শবান একটা রাষ্ট্র গঠন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান তো। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আখলাকে, নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে সকলের আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।